আরে রে ধুর, এগুলো তো আমি ফেলে দিব। যাই যাই রান্নাঘর থেকে আমি একটা বাটি নিয়ে আসি। এই তো এগুলো তো এটার বাইরে পড়লো। এই চম্পাপু, তুমি এগুলো এভাবে ফেলছো কেন? তুমি কি জানো না এগুলো খাওয়া যায়? আরে এগুলো খেতে আমার একটু ভালো লাগে না, তাই এগুলো ফেলে দিচ্ছি, বুঝতে পেরেছিস? আচ্ছা আন্টি এই নাও। আরে হ্যাঁ হ্যাঁ দে, এটা দিয়ে তো আমি একটা রেসিপি বানাবো। যাই প্রথমে কুমড়াগুলোকে সুন্দর করে কেটে নি। এই তো কুমড়া কাটা তো হয়ে গেছে। বন্ধুরা, তোমরা যদি আপেল খেয়ে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করে দাও, আর যদি চকলেট খেয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর তুমি কোন ক্লাসে পড়ো তা কমেন্ট করে জানাও। এবারে গাজরগুলোকে স্লাইস স্লাইস করে কেটে নি। এই তো সব তো কাটা হয়ে গেল। যাই এবার এগুলোকে সেদ্ধ করতে দি। আরেকটা প্লেটে কিছুটা সাবু নি, তারপরে এগুলোকে ভালো করে ধুয়ে নি। যাই এবারে জাম্বুরাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকি। এবার এটার মধ্যে কিছুটা চিনি দিয়ে নাড়তে থাকি। এবার এর মধ্যে কিছুটা সয়া সস দিয়ে দি। এই তো এটা তো রেডি হয়ে গেছে, এটাকে তুলে নি। আরে আমার সাবুগুলো তো সেদ্ধ হয়ে গেছে, এদিকে আমার কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুটা সাবু আর এই কুমড়া দিয়ে ভালোভাবে একসাথে মিক্স করে নি। এই তো এটা তো মেশানো হয়ে গেছে। যাই এটা দিয়ে এবার বল বল করে বড়া তৈরি করি। এই তো এখানে তো অনেকগুলো বল বানানো হয়ে গেছে। যাই আটের ডলাটার মধ্যে এই বলটাকে দিয়ে সুন্দর করে গোল করে দি। এই তো এটা একটা গোলাপ ফুলের মতো আকৃতি দিয়ে দি। আরে আমার গোলাপ ফুলের পিঠা তো তৈরি হয়ে গেছে, এবার এটাকে স্টিম করতে দি। আরে আমার পিঠা তো তৈরি হয়ে গেছে, এখন তো এটা টেস্ট করার পালা।